এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিজাম প্যালেসে দেবাশিস সোম আরজি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস, তাকে ডাকা হয়েছে এবং তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। গতকাল তার বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা এবং তারপর তাকে নিজাম প্যালেসে ডাকা হয়। আজ সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যক্ষ দেবাশিস সোম তিনি পৌঁছে গিয়েছেন আর নিজাম প্যালেসে এবং গতকাল দেবাশিসের কেষ্টপুরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা এবং তারপরেই তাকে তলব করা হয় নিজাম প্যালেসে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তিনি। আরজি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম আরজি করে দুর্নীতির অভিযোগের আরজি করে যেমনটা অভিযোগ করছিল যে দুর্নীতির পাহাড় এবং তারই তদন্তে নামেন সিবিআই আধিকারিকরা। গতকাল আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, শহরের বিভিন্ন জায়গাতে সেই তল্লাশি অভিযান চলে এবং দেবাশিস সোমের বাড়িতেও কিন্তু সেখানেও কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছে যান এবং তারপরে তাকে নিজাম প্যালেসে ডাকা হয়। আজকে সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আরজি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, তার বাড়িতে গতকালই কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হয় সিবিআই তরফ থেকে এবং তারপর নিজাম প্যালেসে তাকে ডাকা হয়। আজকে সকাল সকাল সেখানে পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আরজি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে ডাকা হয়েছে তাই এসেছি এবং সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। নিজাম প্যালেসে দেবাশিস সোম পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজি করে দুর্নীতি তদন্তে সিবিআই নেমে গতকালই দিনভর একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এবং এই দেবাশিস সোমের বাড়িতেও কিন্তু চলে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা এবং সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলে। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিজাম প্যালেসে, সেখানে দেবাশিস সোম পৌঁছে গিয়েছেন। ডেকেছে তাই এসেছি এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি। নিজাম প্যালেস থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন দেবাশিস সোম, ঠিক কি জানাচ্ছেন তিনি? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে দেবাশিস সোম আরজি করের তিনি ফরেন্সিক মেডিসিনের অধ্যক্ষ এই দেবাশিস সোম তিনি এলেন এবং তিনি নিজাম প্যালেসে তিনি জানালেন যে তাকে তলব করা হয়েছে, সেই কারণে তিনি এসেছেন। গতকালও দেখা গিয়েছে যে ম্যারাথন তার বাড়িতে তল্লাশি অভিযান এবং সেই তল্লাশি অভিযানের পর তাকে তলব করা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে তিনি যাতে নিজাম প্যালেসে অবিলম্বে হাজিরা দেন এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত দেবাশিস সোম গতকালকেও তিনি হাজিরা দিয়েছিলেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এবং সেখানেও কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলা হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সকাল থেকে তার বাড়িতে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর নিজামে এনে তাকে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে আজকে তাকে ফের তলব করা হয় এবং যেমনটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে অভিযোগ এসেছিল তাদের কাছে, অর্থাৎ যে কলকাতা পুলিশের কাছে যে অভিযোগ প্রথমে জমা পড়ে, আক্তার আলী তিনি যে অভিযোগ জমা দেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারপরে দেখা যায় যে একজন আইএএস অফিসার, সিনিয়র আইএএস অফিসার তিনি একটা তালাতে অভিযোগ করেন এবং আক্তার আলীর প্রথমে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু একটি ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলে। তারপরে এই সিনিয়র আইএএস তিনি এই অভিযোগ জানান এবং তারপরে রাজ্য তরফ থেকে একটি সিট গঠন করা হয় যেখানে 4 জন সিনিয়র অফিসারের নেতৃত্বে সেই তদন্ত হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে যেটা দেখা যায় যে সিবিআই এর হাতে হস্তান্তর করে দেয় হাইকোর্টের তরফ থেকে এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি একটি সিবিআই একটি এফআইআর করে এবং সেই এফআইআর এর বেসিসে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং তদন্ত শুরু করেই যেটা দেখা যায় যে গতকালকে রীতিমতো কোমর বেঁধে সিবিআই কর্তারা তারা নেমেছিলেন এবং বিভিন্ন জায়গায় সন্দীপ ঘোষের বাড়ি থেকে আরম্ভ করে এক্স যে এমএসভিপি ছিল তার সঞ্জয় বশিষ্ঠ তার বাড়ি থেকে আরম্ভ করে এই দেবাশিস সোম এবং একাধিক সাপ্লায়ার, একাধিক যারা মেডিকেল ইকুইপমেন্ট যে বিক্রি করতো এই আরজি করকে, সেই তাদের বাড়িতে অবধি পৌঁছে যায় সিবিআই কর্তারা এবং আজকে ফের দেবাশিস সোমকে তলব করা হয়। মূলত যে অভিযোগটা রয়েছে যে আরজি করে যে র্যাকেট চলতো সেই র্যাকেটের এই সন্দীপ ঘোষ যে এক্স প্রিন্সিপাল, সেই যে নেক্সাসটা চালাতো যেখানে মূলত দেখা গিয়েছে যে সুমন হাজরা গতকালকে যার বাড়িতে গিয়েছিল সিবিআই কর্তারা, সেই সুমন হাজরা সহ একাধিক এই ধরনের ব্যক্তি যারা মেডিকেল ইকুইপমেন্ট বিক্রি করতো এবং যাদের সরকারি টেন্ডার পাওয়ার কথাই নয় কিন্তু তারা সরকারি টেন্ডার পেত, কারণ সন্দীপ ঘোষ তাদেরকে সেই সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা ঘুষ নিত এবং তাদের
কিসের মাধ্যমে এই গোটা নেক্সাস চলতো। ইতিমধ্যেই যে 3টে কোম্পানির নাম পাওয়া গিয়েছে, মা তারা, ঈশান ক্যাফে এবং একই সঙ্গে আরও একটি যে কোম্পানির নাম পাওয়া গিয়েছে, ঈশান ক্যাফে সহ লৌহা বলে আরও একটি যে কোম্পানি, এই 3টে কোম্পানির মাধ্যমে যেটা দেখা যায় যে এই 3টে কোম্পানি বেআইনিভাবে টেন্ডার পেয়েছে এবং সেই টেন্ডার নিয়ে কিন্তু রীতিমতো আরজিকর চত্বরেই তারা বিজনেস করে এবং সেখানে নয় ক্যাফে, নয় সেখানে ক্যান্টিন বা যারা রেন্টে, যেসব পড়ুয়ারা রেন্টে ল্যাপটপ বা তারা এই যে জিওর ডঙ্গল এইসব যে রেন্টে নেয় তারা পড়াশোনার জন্য, সেই সব কিছু সাপ্লাই করতো এই মা তারা ট্রেডার্স থেকে। এবং বিপ্লব সিং এর মাথায় রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তার বাড়িতেও কিন্তু গতকালকে সিবিআই কর্তারা গিয়েছিল। মূলত সিবিআই কর্তারা যেটা দেখতে চাইছে যে এই যে নেক্সাস চলতো, এই নেক্সাসের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, এই পুরো বিষয়টাই কিন্তু তারা তদন্ত স্বার্থে তারা দেখতে চাইছে। এবং মূলত যে অভিযোগ, যে চাঞ্চল্যকর অভিযোগ এসেছিল যে আনআইডেন্টিফাইড বডি যেগুলো, সেগুলোকে বিক্রি করা হচ্ছে এবং সন্দীপ ঘোষের কনসার্নেই এগুলো বিক্রি করা হচ্ছে এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত ফরেন্সিক ডিপার্টমেন্টের অধ্যক্ষ এই দেবাশিস সোম, তাকে বারংবার তলব করা হচ্ছে এবং এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ সারছেন সিবিআই কর্তারা। একেবারে বোঝাই যাচ্ছে রিয়া, যে আরজি করের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনায় এবার তৎপর সিবিআই এবং আজ দেবাশিস সোম তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। তো ধন্যবাদ জানাবো রিয়া তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়া যেমনটা আপনাদের সামনে তুলে ধরছিলেন এবং যে অভিযোগ উঠছে আরজি কর হাসপাতালে একাধিক দুর্নীতির এবং সেই দুর্নীতির তদন্তই কিন্তু তদন্তের নামে সিবিআই এবং গতকালে আমরা যেমনটা দেখেছি বিভিন্ন জায়গাতেই তল্লাশি অভিযানে নামেন এবং ফরেন্সিক বিভাগের অধ্যাপক দেবাশিস সোম তাকে আজকে ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, গতকালও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এখান থেকে কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে।